ও মুসলমান, আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা আমার জাহান্নামের আগুন এত শক্ত, জাহান্নামের আযাবটা এত শক্ত হবে। যখন ফেরেশতারা জাহান্নামের আগুনটাকে 1000 বছর গরম করেছে, ফেরেশতারা আমাকে বললেন ইয়া রব, আরে জাহান্নামের আগুনটাকে 1000 বছর গরম করা হয়েছে, উত্তপ্ত লাল বর্ণ হয়ে গেছে। ও আল্লাহ, আরো কি গরম করার প্রয়োজন আছে? আরো কি তাপ দেওয়ার প্রয়োজন আছে? আমার মালিক ডাক দে বলে অবশ্যই আর 1000 বছর গরম করো। কারণ হলো যে জাহান্নামের আগুনটা উত্তপ্ত গরম করা হয়েছে, এমন নাফরমান কবরে আসবে, এমন বাটপার কবরে আসবে যে এই আগুন দিয়াও তাদের হবে না। বলুন না আউযুবিল্লাহ। ও মুসলমান, 2000 বছর যখন জাহান্নামের আগুনটা পোড়ানো হবে, আল্লাহর ফেরেশতা আল্লাহ তাআলাকে ডাকতে বলবে মালিক গো, 2000 বছর জাহান্নামের আগুনটা পোড়ানো হয়েছে, একদম সাদা বর্ণ হয়ে গেছে। ও মালিক, এখন কি বন্ধ করে দিব নাকি? আমার আল্লাহ ডাকতে বলো ফেরেশতা না না না। আল্লাহু আকবার। আমার মালিক ডাকতে বলে না রে ফেরেশতা না, 2000 বছর গরম করেছো, এমন শক্তিশালী গুনাহগার আসবে, এমন গুনাহ করেছে, জেনার গুনাহ করলে কি পাপ হবে, জেনা করলে কি শাস্তি হবে। আমার কোরআনে পড়েছিল, আমার কোরআনের বাণী শুনেছিল ওলামায়ে কেরাম, ওলামায়ে দ্বীন, আর তাফসীর মাহফিলে মসজিদে খুতবার সময় বলে দিয়েছিল জেনা করলে কি গুনাহ হবে, সুদ খাইলে কি গুনাহ হবে, ঘুষ খাইলে কি গুনাহ হবে, ঘুষ দিলে কি গুনাহ হবে, মাপে কম দিলে কি গুনাহ হবে, মাপে বেজাল দিলে কোন গুনাহ হবে। এই সমস্ত জানা সত্ত্বেও আমার বান্দা এই গুনাহগুলা করে বসবে, সেদিন তো আমার কোনো থাকবে না মায়া, সেদিন থাকবে না আমার কোনো দয়া, সেদিন আমি গজবের বাদশা হয়ে যাব। ও ফেরেশতারা, আর 1000 বছর জাহান্নামের আগুনটা পোড়াও, জাহান্নামের আগুনটা 3000 বছর পোড়ানো হবে। মুসলমান, ওই জাহান্নামের আগুনের মধ্যে থাকার শক্তি নাই, এই দেহ নিয়ে এই বডি নিয়ে ওই জাহান্নামের আগুনের মধ্যে থাকা সম্ভব হবে না। ও মুসলমান, তওবাতুন নাসুহা পড়তে হবে। জীবনে আর কোনোদিন জিনার কাজ করব না, জীবনে আর কোনোদিন সুদের টাকা লেনদেন করব না, জীবনে আর কোনোদিন ঘুষ খাবো না, ঘুষ দিব না, জীবনে আর কোনোদিন বেপরদাভাবে চলাফেরা করব না, জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না। ও মুসলমান, কোন ব্যক্তির যদি নামাজ 5 ওয়াক্ত ঠিক থাকে রে ভাই, এই লোকটা দুনিয়ার জগতেও কামিয়াব হবে, আখিরাতের জিন্দেগিতেও কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আমার মালিক ডাকতে বলে মুসলমান, আমার দেওয়া কোরআন, এই কোরআন 6666 আয়াত আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে দিয়েছে। আমার আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ, আমি ওহির মাধ্যমে যেই কিতাবটা আমার বন্ধুকে দান করেছি, ও মুসলমান, আল্লাহ তাআলার হাবিবকে কি দান করেছে? কোরআন নামক দৌলত আল্লাহ তাআলা দান করেছে। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিবুল্লাহ, ও হাবিব গো, ওহির মাধ্যমে যেই কিতাবটা আমি আপনাকে দান করেছি, এই কিতাবের মধ্যে বলে দিচ্ছি আপনি আপনার উম্মতদেরকে বলে দিন নামাজ ছাড়া কোনো উপায় নাই। যদি কোনো ব্যক্তি আজান যখন হয়ে যাবে, আরে দোকান বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, দোকানের ঝাঁপ নেমে যাবে, হাতের কলম পড়ে যাবে, আপনার হাতে কুড়াল আছে কুড়ালটা পড়ে যাবে, সব কিছু বন্ধ করে দিয়া যখন ওই বান্দা ওয়াকিমিস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বান্দা যখন নামাজের জন্য আল্লাহর ঘরে চলে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা যখন নামাজ আদায় করবে, এই বান্দার নামাজের ওসিলা করে এই বান্দা জীবনে কোনোদিন আর ফাহেশা কাজ করতে পারবে না।
মুসলমান আমরা নামাজ পড়ি, এরপরেও গুনাহ করি, আছে না নাই? নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, আছে না নাই? ও মুসলমান, নামাজ পড়ি, হজ করেছি, 5 বার হজ করলাম, বাইতুল্লাহ তওয়াফ করলাম, নবীজির কবরখানাকে জিয়ারত করলাম, কিন্তু আজ অবধি আজ পর্যন্ত আমার জবানটা পর্যন্ত ঠিক রাখতে পারলাম না। এরকম হাজি সমাজে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এইরকম হাজি, গাজী, মুফতি, মুহাদ্দিস যারা আছে, এতদিন পর্যন্ত জবান ঠিক রাখতে পারলো না। মুসলমান ভাই গুনাহ থেকে বিরত থাকতে পারলো না, আল্লাহর মহব্বতের সঙ্গে জড়ায়া থাকতে পারলো না। এরকম মুসলমানদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিহ্বাটা টেনে টেনে বের করে, আরে এই জিহ্বাটা আগুনের কেচি দিয়ে কেটে কেটে কোটি কোটি মানুষকে দেখায়া দিবে। বলুন না আউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, মালিকের নিয়ামতের শুকরিয়া কি আদায় করে শেষ করা যাবে? আরো জোরে বলুন, যাবে। কবি ডাক দিয়া বলেন, সারে দুনিয়া হো কে কালি, মখলুকাত হো সব কলো। আল্লাহু আকবার। सारे दुनिया हो के काली, मखलूकत हो सब कलो, लिखते होई जिंदगी बारो ना होई तारीफ खतम। ओहे फुल तो फुल नहीं है जिस फूलों में बू नहीं, ओहे दिल तो दिल नहीं है जिस दिलों में रब नहीं। अल्लाहु अकबर। কবির জবান দিয়ে মানুষদেরকে বুঝাইতে চায়, আমার আল্লাহ ডাক দেয় বলে, বান্দা তাম পৃথিবীর মাখলুককে কলম বানাইয়া সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর সহ পৃথিবীতে যত সাগর আছে, নদী আছে, খাল বিল আছে, যেখানে পানি আছে, আমার আল্লাহ বুঝাইতে চায়, বান্দা তাম পৃথিবীর পানিগুলো যদি কালি বানাইয়া আর তাম পৃথিবীর মাখলুককে কলম বানাইয়া, ও আব্দুল করিম রে, আমি মাওলা পাকের নিয়ামতের লেখা শুরু, নিয়ামতের শুকরিয়া লেখা শুরু করে দাও। লিখতে 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 মুসলমান একদিন কলম শেষ হয়ে যাবে, একদিন কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া লেখে শেষ করা যাবে না। মুসলমান, ডানে তাকাও মালিকের নিয়ামত, ঠিক না? বামে তাকাও মালিকের নিয়ামত, সামনের দিকে তাকাও আল্লাহ তাআলার নিয়ামত, উপরের দিক তাকাও আল্লাহ তাআলার নিয়ামত, জমিনের দিকে তাকাও আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে আল্লাহ স্পষ্টভাবে বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমার মালিক ডাকতে বলে, বান্দা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? ও মুসলমান, আল্লাহ তাআলা আমাকে 2টা চক্ষু দান করেছে, আর এক ভাই কিন্তু 2টা চক্ষু দেয় নাই, আছে না নাই? আমাকে 2টা কান দিয়েছে, অপর ভাইয়ের 2টা কান দেয় নাই, বদির করে দিয়েছে। ও মুসলমান, আমাকে 2টা হাত দিলে অপর মুসলমানকে 2টা হাত দেয় না, আছে না নাই? আমার অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যা প্রয়োজন আমার মালিক সেট করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এটাও তো মালিকের নিয়ামত। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওয়ালা কদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার মালিক ডাকতে বলে, বান্দা আমি তোমাদেরকে 2টা চক্ষু দান করলাম, 2টা কান দান করলাম, 2টা হাত দান করলাম, অন্তর নামক কলব নামক দৌলত দান করলাম। ও মুসলমান, আমার 2টা দেওয়া চোখ দিয়ে তোমরা কি করবা? আমার এই দেওয়া 2টা চোখ দিয়ে আমার কালাম তেলাওয়াত করবা। আল্লাহু আকবার বলেন। আমার এই দেওয়া 2টা চক্ষু দিয়া আমার নিয়ামত দেখবা, আমার নিয়ামত দেখে নিয়ামতের শুকরিয়া আদায় করবা। ও মুসলমান, 2টা কান দিয়েছেন কি জন্য? এই কান দিয়ে আজান শুনবে মুসলমান, ঠিক কিনা? আরো জোরে
বলুন ঠিক কিনা? এই কান দিয়ে আজান শুনবে, আজান শুনে মসজিদে যাবে, মসজিদে গিয়া জামাতে নামাজ আদায় করবে। মুসলমান ভাই, আজান শোনার পরে যেই মুসলমান আজান শুনলো কিন্তু মসজিদে যায় নাই, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, হে উম্মত সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, জাহান্নামের আগুন সইতে পারবা না। জাহান্নামের উত্তপ্ত 3000 বছর জাহান্নামের আগুনটাকে গরম করা হয়েছে। এই জাহান্নামের আগুনের শাস্তি তোমরা ভোগ করতে পারবা না। আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, হাবিব গো, আপনার উম্মতেরা আমি আল্লাহ তাআলা চোখ দিলাম, কান দিলাম, অন্তর দিলাম, কলব দিলাম, হাত পা দিলাম, আরে আমার দেওয়া চক্ষু দিয়ে কোরআন তেলাওয়াত করলো না, আমার দেওয়া কান দিয়ে আজান শুনে মসজিদে গেল না। ও মুসলমান, আল্লাহ তাআলা অন্তর নামক একটা দৌলত আমাদেরকে দিয়েছে। এই অন্তর যদি ঠিক থাকে আপনার বডি ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? আর অন্তর যদি পরিষ্কার থাকে বডি নামক দৌলতটা পরিষ্কার হয়ে যাবে। আর পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে বলে, ও বান্দা, ও গোলাম, আমার কাছে পরীক্ষায় পাশ করেছো, আজকে চলে যাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ ডাক দেওয়ালে, বান্দা যেহেতু আমার হুকুমটা পুঙ্খানুপুঙ্খান আদায় করেছ, তোমার স্থান আমি কোথায় দেব জানো কি? আল্লাহ প্রশ্ন করে বান্দাকে, বান্দা তোমার স্থান কোথায় তুমি কি জানো? আল্লাহর বান্দা ডাক দে বলে, মালিক গো, আমি তো জানি না, পরীক্ষা দিয়েছি আমি, আমার রেজাল্ট কি হবে আমি তো বলতে পারি না। আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা পরীক্ষার রেজাল্ট হওয়ার আগেই তোমাকে জানাইয়া দিলাম, তোমার স্থান হবে আমার জান্নাতুল ফিরদাউস। ও মুসলমান, আল্লাহর গোলাম, আমি যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া লেখা শুরু করে দেই, লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া লিখে শেষ করতে পারবো না। ওহে ফুল তো ফুল নেহি হ্যায় জিস ফুলো মে বু নেহি, ওহে দিল তো দিল নেহি হ্যায় জিস দিলো মে রব নেহি। আল্লাহু আকবার। আমার আপনার বাসার ভিতরে, ঘরের ভিতরে আলমারি আছে, আলমারি আছে না নাই? শোকেস আছে না নাই? ও মুসলমান, আমরা তো শহরের মানুষ, আমাদের ঘরের চাকচিক্য দেখলে তো অস্থির হয়ে যাওয়ার কথা। ও প্রত্যেকটা ঘরে আলমারি আছে, শোকেস আছে, আবার একটা করে রঙিন টিভি আছে, আছে না নাই? মুসলমান, টিভি আছে, সব কিছু আছে, আবার কোরআন শরীফও সেই ঘরে আছে না নাই? ও মুসলমান।